রাতভর টানা বর্ষণে তলিয়ে গেছে কুমিল্লা। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু, কোথাও বা কোমরসমান পানি। পানি ঢুকেছে বাসাবাড়িতেও, কর্মস্থল, স্কুল, কলেজ ও হাসপাতাল সবখানেই চরম ভোগান্তি। জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। সরকারি মহিলা কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজ সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে হাঁটু সমান পানি জমে। কেউ পানি মারিয়ে, কেউ নৌকায় করে কেন্দ্রে পৌঁছান। এত পানি উঠলো, আমরা যে গাড়ি পেলাম না ঠিক মতো, আমরা যেখানে আসতে সমস্যা হলো, অনেকে কেউ দেখতেছে না। ভিজা কাপড় নিয়ে এক্সাম দিছি, তাও তো স্থগিত করেনি প্লাস হলটাই চেঞ্জ করে দিচ্ছে। দরকার ছিল দেশের পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষাগুলো একটু পিছাইলে হয়তো বা বাচ্চারা ভালো হতো। এরকম করতেছে, বাচ্চারা অসুস্থ হয়ে গেলে বাচ্চারা পরীক্ষা দিব কিভাবে? আমরা গার্জিয়ানও তো অসুস্থ হয়ে গেছি, বৃষ্টিতে ৩ ঘন্টা ভিজা পরীক্ষা দিতেছে। এদিকে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়ানো হয়। এর মধ্যে কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। অন্যদিকে হাঁটু সমান পানিতে নৌকার ব্যবস্থা করে কুমিল্লা সিটি কর্পোরেশন। বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তাও করেন কুশিক কর্মীরা। পরীক্ষার্থীরা আসার সময় যে রাস্তায় একটু ভোগান্তির শিকার হয়েছে, একটু বলি বা একটু বেশি বলি, তবে পরীক্ষা কেন্দ্রে এখানে যে কর্তৃপক্ষ পরীক্ষা সরকারি মহিলা কলেজ, ওনারা যথাযথ ব্যবস্থা নিয়ে রেখেছেন। এইচএসসি পরীক্ষার যে পরীক্ষার্থীরা আসতে অনেক সমস্যা হয়েছে সকাল থেকে, আমরা এখানে নৌকা দিয়ে, ভ্যান গাড়ি দিয়ে স্টুডেন্টদেরকে যাতে নির্বিঘ্নে ওরা ক্লাসে যেতে পারে এবং পরীক্ষা দিতে পারে, কেন্দ্রে যেতে পারে সে ব্যবস্থা করেছি। আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১৩৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।